5 ওয়াক্ত আযান ছিল না, জুম্মা বাদে 5 ওয়াক্ত আযান ছিল না, একামতের দ্বারা শুধু নামাজ হইত। এখন 5 ওয়াক্ত আযান হইল কেমনে? আর শুক্রবার দিন যে 2টা আযান দেওয়া হয়, একটা আযান ছিল ইমাম মেম্বারে বসে যে আযানটা দেওয়া হয়, এই আযানটা ছিল। এর আগে যে আযান দেওয়া হয় এইটা শুনো। হায় হায়, এটা বুঝলেন, চিন্তা করেন। হযরত উসমান বিন নুরাইন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আরব দেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হইলে, আরব দেশে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হইলে জাওরা নামক বাজারে দাঁড়াইয়া, জাওরা নামক বাজারে 3 জনকে দাঁড় করাইয়া তিনি আযান দেওয়াইছিলেন। সেই হযরত উসমান সাহেব যে জাওরা নামক বাজারে 3 জনকে দাঁড় করাইয়া আযান দিয়েছিলেন, সেই হযরত উসমান সাহেবের আবিষ্কৃত আযানটা জুম্মার নামাজে প্রথম দেওয়া হয়। নবীজির আবিষ্কৃত আযানটা পরে আর একামত ভিতরে। এই শুক্রবার দিন জুম্মার নামাজের 2টা আযান, একটা একামত। আর জুম্মার নামাজ বাদে আযান ছিল না, হযরত উসমান বিন নুরাইনের আযান আনছে আগে। এই হযরত উসমান বিন নুরাইনের আযানটা আগে দেওয়া হয়, তারপরে একামত। এই 5 ওয়াক্ত আযান আইছে সেই থেকে। জুম্মার নামাজের আযান না মসজিদের দর যারা বাইরে যাবে, জুম্মার নামাজের আযান মসজিদের বাহিরে দরজায়। নবীজিরে মানা না ঈমান, নবীজিরে মানে না বেঈমান। নামাজ তো শয়তান 9 লক্ষ বছর বসে ঈমানদার হয়েছে। আল্লাহ শয়তান কাফের ফতোয়া দিয়ে বেহেশতে যাইবে। ইজা নদী আলাইহিস সালাতু ইয়াউমিল জুমআতি ফাসাইলা যিকরিল্লাহ, এই আয়াত নাযিল হইলে জুম্মার নামাজ কেমনে পড়তে হবে আল্লাহ হরিয়া আমরা শিক্ষা দিতে। নবীজি নামাজ পড়িয়া আমরা নামাজ শিক্ষা দিতে, কেমনে নামাজ পড়তে হবে। জুম্মার নামাজের আয়াত নাযিল হইলে নবীজি শুক্রবার দিন মেম্বারে দাঁড়া বসতেন, মুয়াজ্জিনে আযান দিতে মসজিদের বাহিরে দরজায়। ইজা জালাসাল ইমামু আলাল মেম্বারে আযান আলা বাবিল মসজিদ, ইমাম যখন মেম্বারে বসবে আযান হইতে হবে মসজিদের বাহিরে। আবু দাউদ শরীফ 150 পৃষ্ঠা। عن صاحب ابن ياسين قال كان يؤذن بين يدي رسول الله صلى الله عليه وسلم إذا جلس الإمام على المنبر أذن على باب المسجد أبي بكر وعمر। শুক্রবার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বসেন, মুয়াজ্জিনে আযান দিতে মসজিদের বাহিরে দরজায়। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, যদি কেউ প্রমাণ করতে পারো, আমি আগে স্টেজে বইয়া অনুরোধ করি, আমার ভুল ভ্রান্তি হইতে পারে, আলেমগণ যদি আমার ভুল সংশোধন না করেন, হাসরের দিন হাসর বলে আমি আলেম আমি দেখবাম। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, একদিন মসজিদের ভিতরে আযান হয়েছে বলিয়া যদি কেউ প্রমাণ করতে পারো, আমার কান কাটতে হাজার চলে ভিড় মাঝে যায় আমার। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, তিনি মিম্বরে বসতে আযান মসজিদের বাহিরে দরজায়। হাদিস একটা দিলে না, যেমন আবু দাউদ শরীফের 150 পৃষ্ঠার হাদিস আমি পড়তে হবে। একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। যতদিন নবীজি দুনিয়ায় ছিলেন, একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। শুধু নবীজি নয়, আবু বকর ওয়া উমর, হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা যতদিন দুনিয়ায় ছিলেন, ততদিন একামত মসজিদের ভিতরে, আযান মসজিদের বাহিরে। তারপরে আইছে এজিদের যুগ, এরপরে আছে এজিদের যুগ। এজিদের আদেশে, এজিদের গভর্নর হেশাম বিন আব্দুল মালিক এই বাহিরের আযানটা ভিতরে দিছে।
সব মসজিদের ভিতরে আজান দাও, তোমাদের কিতাব ফতুয়ায়ে রাশিদিয়া খুলিয়ে দেখো, ফতুয়ায়ে রাশিদিয়া খুলিয়ে দেখো। এজিদের আদেশে এজিদের গভর্নর হেসাম বিন আব্দুল মালেকে এই দরজার আজানটা ভিতরে নিছে। আজ দরজার আজানটা বাহিরের আজানটা ভিতরে যে যারা নামাজ পড়ে নবীদের উম্মত না, এরা শয়তান এজিদের উম্মত, শয়তান এজিদের উম্মত। বাবা